হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের আধুনিক ইউরোপের ইতিহাস অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস থেকে যেসব কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। তোমরা এই কোশ্চেনগুলো দেখে গেলে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের সাজেশানের মধ্যে যে কোশ্চেনগুলো বলছে, এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তাই তোমরা প্রত্যেকটা কোশ্চেন দেখে যাবে। প্রথম কোশ্চেন, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রভাব কতখানি? ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ আলোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর ফরাসি বিপ্লবের পূর্ব রাজতন্ত্রের ভূমিকা আলোচনা করো। ফ্রান্সের তৃতীয় এস্টেট সম্বন্ধে একটি টিকা লেখো। সন্ত্রাসের রাজত্ব কী কারণে শুরু হয়েছিল? এই কোশ্চেনটা দেখে যাবে। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা তুমি কিভাবে বিচার করবে? তারপরের কোশ্চেন দেখবে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা কতখানি সফল হয়েছিল? নেপোলিয়ান বোনাপার্টের পতনের কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে তোমরা। তারপর নেপোলিয়ান বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা কি যুক্তিসঙ্গত? অথবা দিতে পারে, নেপোলিয়ান বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা যায় কি? অথবা আসতে পারে, নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? যাই কোশ্চেন আসুক না কেন, একটাই উত্তর হবে। নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? এই কোশ্চেনটাও দেখে যাবে তোমরা। তারপর নেপোলিয়ান বোনাপার্টের পতনের জন্য মহাদেশীয় ব্যবস্থা কতখানি দায়ী ছিল? এই কোশ্চেনটাও তোমরা দেখে যাবে। তারপর শক্তি সমবায়ের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণ দেখে যাবে। মিটারনিক কীভাবে ইউরোপে একটি রক্ষণশীল ব্যবস্থা গড়ে তুলেছিল? এই কোশ্চেনটা দেখে যাবে। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ দেখে যাবে। ভিয়েনা কংগ্রেসের মূল নীতি বিশ্লেষণ করো। এগুলো দেখে যাবে। তারপর জুলাই বিপ্লবের কারণ বিশ্লেষণ করো, এই কোশ্চেনটা। তারপর জুলাই বিপ্লবের গুরুত্ব, এইটা করে যাবে। তারপরে 1871 সালে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিলেন? এই কোশ্চেনটা দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট খুব। ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের অবদান পর্যালোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর ইতালির ঐক্য আন্দোলনে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়ের অবদান আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই কোশ্চেনগুলো দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন, জার্মানির চ্যান্সেলর বিসমার্কের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য কী ছিল? এই কোশ্চেনগুলো দেখে যাবে। ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিন্নির অবদান কী ছিল? এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির অবদান ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাও দেখে যাবে, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। তারপর শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব বা ফলাফল আলোচনা করো, এটা পড়ে যাবে। ইংল্যান্ডে কী কারণে প্রথম শিল্প বিপ্লব আত্মবিকাশ করেছিল? এই কোশ্চেনটাও দেখে যাবে, এটাও খুব ইম্পর্টেন্ট। ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রধান দিকগুলি উল্লেখ করো। রাশিয়াতে দেরিতে শিল্পায়ন ঘটার কারণগুলি কী ছিল? এই কোশ্চেনটাও দেখে যাবে। তারপর জার্মানির ব্যালেন্স অফ পাওয়ারের উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর 1878 সালের বার্লিন কংগ্রেসের পটভূমি সিদ্ধান্ত ও ইউরোপীয় রাজনীতিতে প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো এবং এর প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তারপর 1917 সালের বলশেভিক বিপ্লবের কারণ, ঘটনা, প্রবাহ ও ফলাফল বিশ্লেষণ করো। বার্লিন কংগ্রেসের প্রেক্ষাপট বলতে কী বোঝায় সংক্ষেপে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর প্রথম বিশ্বযুদ্ধের পেছনে সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা কিভাবে কাজ করেছিল, বিশদে আলোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে। তারপরের কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপের অস্ত্র প্রতিযোগিতা ও সামরিকবাদ কিভাবে যুদ্ধের পটভূমি সৃষ্টি করেছিল? এই কোশ্চেনটা দেখে যাবে। জাতীয়তাবাদ ও বলকান অঞ্চলের
সংকট প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসাবে কিভাবে কাজ করেছিল, এটা দেখে যাবে। তারপর প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত কারণ হিসাবে আর্চ ডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যার ঘটনার গুরুত্ব আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি হিসাবে আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা ও কূটনৈতিক ব্যর্থতা আলোচনা করো, এই কোশ্চেনটা তোমরা দেখে যাবে। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালের গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় জার্মানির ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। এই কোশ্চেনগুলো তোমরা আধুনিক ইউরোপের ইতিহাস থেকে দেখে গেলে তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে। এরকম সাজেশান ভিত্তিক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তাতে আমি অনুপ্রাণিত হব। অনুপ্রাণিত হলে আমি তোমাদের জন্য আরও এরকম সাজেশান ধর্মী প্রত্যেকটা সেমিস্টারের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রত্যেকটা সেমিস্টারের আপডেট এবং সাজেশান সংক্রান্ত ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ।